কারো জন্য জীবন থেমে থাকে না, জীবন জীবনের মতোই ঠিকই চলে যায়। সময় বদলায়, মানুষ বদলায়, শুধু থেকে যায় মনের মাঝে কিছু লুকানো স্মৃতি আর দুঃখ। কথায় আছে না, কিছু পেতে হলে কিছু দিতে হয়। আসলে তাই, জীবনে সব কিছু পাওয়া যায় না, কিছু ত্যাগ করে এগিয়ে যেতে হয়। হাল ছেড়ে দিলেন মানে হেরে গেলেন। জীবন মানে উত্থান পতন, আর এই উত্থান পতনের লড়াইয়ে যারা টিকে থাকবে তারাই আসল মানুষ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। ভিডিওটি শুরু করেছি মাগরিবের পর, তো চলে আসলাম আমার ছোট্ট কিচেনে। আপনারা যারা নতুন গৃহিণী তাদের জন্য একটি টিপস থাকছে আজকে। এখানে কিছু মূলা কেটে নিয়েছি, সেই সাথে দিয়ে দেব 2 চামচ লবণ। লবণ দিয়ে একটু মেখে ভালোভাবে ঝেঁকে নেব। তারপরে একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 15 থেকে 20 মিনিট। এরপরে একদম মূলাগুলো একদম সফট হয়ে যাবে। ভালোভাবে ধুয়ে রান্না করলে মূলার একটা বাজে স্মেল থাকে, এই স্মেলটা আর কখনো থাকবে না। মূলা রান্না করতে গেলে দেখা গেল যে পোড়া গন্ধ হয়ে যায়, মূলার একটা বাজে স্মেল থাকে, ওইটা আর কখনো হবে না এইভাবে রান্না করলে। আজকে আমি সিম্পলভাবে রান্না করব, মূলার শিম দিয়ে নাড়েটিকা দিয়ে রান্না করব, আর বাঁধাকপি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে ভাজি করব, আর ভাত তো থাকবেই। আজকে আমি রান্নার আগে আমার রান্নাঘরটি নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, তো আপনাদেরকে এক পলকে দেখিয়ে দেব। তো এখানে সিঙ্কের নিচে দেখেন আমি এভাবে জিনিসপত্র এভাবে রেখে দিই, তো দেখতে পেলেন। তো এখানে একটি তেলের জারে আমি এখন তেল ভরে নেব। তো রান্না করতে আসলে যেটা মনে পড়ে সেটাই করি। তো রান্না করতে আসলে তেলের জারে তেল ভরা লাগলে এমন যে কষ্ট লাগে। চুলায় একটি কড়াই বসে দিলাম, এখানে পেঁয়াজ, রসুন, পেঁয়াজ কলি এগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে কিছু হলুদের গুঁড়ি আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে কিছু লবণ নিয়ে নিলাম। তো এখানে আমি মাছগুলি দিয়ে দেব, দিয়ে মূলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো এর মধ্যে সিমও দিয়ে দেব, সিমগুলো দিয়ে আরও খানিকক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এদিকে রান্না হতে থাক। এদিকে আমি সিঙ্কে কিছু ডিম রেখেছি, তো একটু বিম দিয়ে ডিমগুলো একটু ক্লিন করে নেব। বিম দিয়ে ডিমগুলি পরিষ্কার করে নিলে কোনো জীবাণু থাকার কোনো চান্স থাকে না। আমি সব সময় এভাবে ডিমগুলি ক্লিন করে রাখি, আমার কাছে খুব ভালো লাগে। এভাবে করে রাখলে জীবাণু থাকার চান্স থাকে না। এখানে আমি একটা ডিমের কাছে নিয়েছি, এর মধ্যে আমি একটা করে ডিমগুলি রেখে দেব। ডিমগুলি দেখে ভরে নিতে হয়েছে,
তার কারণ হয়েছে যে আমার ছোট্ট সোনাটা বাজারগুলি গুছাতে গিয়ে কোন ফাঁকে এসে আমার ছোট্ট সোনাটা ডিমের কাছিটা একেবারে উট করে দিয়েছে, সব ডিম ফেলে দিয়েছে, একেবারে ডিমগুলি ফাটা ফাটা হয়ে গেছে। ওর দিকে যখন রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়েছিলাম তখন ও বুঝতে পেরেছে মা বকা দেবে, তখন এসে আমাকে জড়িয়ে ধরে মুখের মধ্যে একটু চুমুকিয়ে নিল। আর ওর সাথে কি রাগ করা যায়? আমি কিছু ডিম এভাবে রাখি আর কিছু ডিম ফ্রিজে রাখি। এভাবে রাখলে দেখা গেল যে রান্নার কাজে অনেক সহজ। ফ্রিজ খোলার ঝামেলার থেকে বেঁচে গেলাম একভাবে। আপনারা কি মনে করেছেন আমার রান্না শেষ হয়ে গেছে? না বন্ধুরা, আমার রান্না এখনো শেষ হয়নি। তো চুলায় একটা কড়াই বসে দিলাম, কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে তো এবার দিয়ে দেব একটু হলুদের গুঁড়ি আর লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। পেঁয়াজ কলি দিয়ে আমি শীতকালে এভাবে বাঁধাকপি রান্না করে থাকি। এবার দিয়ে দেব বাঁধাকপি, ভালোভাবে নাড়িয়ে ছাড়িয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি আজকে অনেকগুলি ভাজি করে নিয়েছি যাতে সকালে উঠে আর ঝামেলা করতে না হয়। সকালের নাস্তায় পরোটা আর ভাজি থাকবে। সকালবেলায় কাজ করতে আমার অনেক অসুবিধা হয়, যেহেতু আমার বেডরুমটা কিচেনের পাশে, তাই আমার ভোরে কাজ করতে একটু অসুবিধা হয়। এটি আমার বেডরুম। আমার বেডরুমটি অনেক ছোট, কিছু ফার্নিচার রাখার পর আর কোনো জায়গা নেই। তো আজকের ব্লগটি এই পর্যন্ত। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।